আল্লাহ তাআলা যত উপর আছে তার উপরে তিনি, কারণ এর উপরটা হচ্ছে তিনি আছেন শুধু। এই নয় যে আমরা যেমন আছি আমাদের এই পাশে কি আছে, হাওয়া আছে, তাই না? হাওয়া আছে না? আছে। কখনো কখনো আর কি আছে, বিল্ডিংও আছে, আবার এই কি আছে, ওই রাস্তাও আছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আল্লাহর জন্য তিনি যে উপরে আছেন সেখানে আর কিছু নেই, তিনিই শুধু। এটা ধরুন আপনার মাথায় আসবে না, কারণ এটা বুঝতে পারবেন না, কারণ আপনি তো এরকম কিছু দেখেন নাই। কিন্তু সেখানে কি আছে, শুধু তিনিই আছেন, আর কিচ্ছু নেই। ওই জায়গাতে আল্লাহ ছাড়া কিছু নেই। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনি একটা পোটলার ভিতরে আছেন আল্লাহর সামনে, এটা পোটলা, ছোট্ট একটা জিনিস পড়ে আছে। এইটার ভিতরে আপনি সবসময় মুবতাদায়াত, বুঝছেন তো, যাবতীয় মুবতাদা মানে যেগুলি সৃষ্ট, যদি মুবতাদায়াত যেগুলি আল্লাহ তাআলা বাদিউস সামাওয়াত বলছে না, বানানো সৃষ্ট কোনো কিছুর মতো, যাবতীয় সৃষ্ট জিনিসের মতো 6 দিক তাকে পরিবেশন করতে। 6 দিক না, এখন তো আরো দিক আছে, 8 দিক 10 দিক, কোনো দিকে তারা পরিবেশন করা, দিকগুলো সবই তো সৃষ্ট। এবং আদওয়াত, আদা, আরকান, গায়াত, হুদুদ এগুলি কার জন্য প্রযোজ্য? সৃষ্টির জন্য প্রযোজ্য। কাসাইল মুবতাদায়াত, এইটা যখন আপনি বুঝবেন তখন আপনি বুঝবেন যে আল্লাহকে যদি কোনো কেউ বলে যে তিনি উপরেও না, নিচেও না, ডাইনেও না, বামেও না, তাহলে হয় নাই। আবার যদি কেউ বলে উপরেও নিচে সব জায়গায় আসতে হলে, তাই সেটা হয় নাই। আপনি কিন্তু সৃষ্টির সাথে তুলনা করতেছেন। সমস্যাটা হয়েছে এটা বুঝার ক্ষেত্রে। এইটাতে শেষেতে বলছে কাসাইরিল মুবতাদায়াত, এটা অত ভুলে গেছে ওরা। অর্ধেক দিয়ে কেবো তাআলাল হুদুদুল গায়াত, এর শেষের দিকে কিন্তু পড়েন না। শেষ বিন্দু পড়লে বুঝতে পারবেন যেটা কার কথা বলছে। আর ইমাম যেটা বলছে এটা হচ্ছে কি, সৃষ্টির কোনো মতো আপনি কোনোভাবেই তাকে আল্লাহকে আপনি মনে করবেন না, তার সিফাত না, জাত না, তার আফআল না, কোনো দিক থেকে সৃষ্টির মতো মনে করবেন না। এবং তাকে সীমাবদ্ধ মনে করবেন না কোনো জায়গাতে, সীমাবদ্ধ মনে করবেন না কোনো জায়গাতে। কিন্তু অলু সাব্যস্ত করবেন কেন? কারণ স্রষ্টার অলুবুল মকান তার জাতি সিফাত, জাতি সিফাত এইটা আপনার কোনো সৃষ্ট কোনো দিকের ভিতরে তিনি নাই। কারণ আমাদের একটা সৃষ্ট দিক, কথা বুঝতে পারছি, এবং দিক পরিবর্তন হতে পারে। কথার কথা কি, আপনি যদি কোনো অন্য গ্রহে যান দেখবেন যে এটা হয়তো এইদিকে পড়ছে, এটা হয়তো নিচের দিকে পড়ছে। হ্যাঁ, আপনি যদি কোনো অন্য গ্রহে যান নামাজ পড়েন কিসের দিকে ফিরে? কাবার দিকে ফিরে, পৃথিবীর দিকে ফিরে উঠতে হবে না? যত দূরে যান তত কাবার বড় হয়ে যায় না? হ্যাঁ, বড় হয়ে যায় না, পড়ে যান। আপনি যখন যদি কোনো আপনি মঙ্গল গ্রহে যান, কোন দিকে নামাজ পড়বেন? পুরো পৃথিবীটাই আপনার তখন হয়ে যাবে না? বুঝলেন কথাটা? তাহলে সৃষ্ট জিনিসের ভিতরেই যেহেতু এত পরিবর্তন হয়, আল্লাহকে তো আপনি এটার ভিতরে ঢুকে আনছেন কেন? তিনি তো সৃষ্টির বাইরে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সৃষ্টির বাইরে তাকে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান তার শুদ্ধ হবে। এই জিনিসটাই তিনি বলেছেন এখানে।